একটা সময় যুবকরা নায়কদের জন্য, গায়কদের জন্য পাগল হতো, এখন যুবকরা আলেমদের জন্য পাগল হয়ে গিয়েছে। They respect the scholars from their heart. তারা আলেমদেরকে মন থেকে ভালোবাসে। ইভেন তারা এতটাই বেশি ভালোবাসে যে তাদের টাইমলাইনে খালি এখন আলেমদের ওয়াজ ভেসে বেড়ায়। ঠিক কিনা বলো? এটা প্রমাণ করে যে দেশের মানুষ কোরআনকে এত ভালোবাসে, ইসলামকে এত ভালোবাসে, আলেমদেরকে এত বেশি ভালোবাসে। এদেশে কিছু থাক আর না থাক, ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। You can't stop the voice of Islam. কেউ থামাতে পারে নাই। কেউ থামাতে পারছে? পারবে কেউ? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে, মাটির নিচে নিশ্চিহ্ন করে ফেলতে, কিন্তু আল্লাহ তাআলা বললেন আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বে ইসলামটাকে ছড়িয়ে দিবে একজন, তিনি কে? আপনারা এত আওয়াজ আসতে বলতেছেন, জোরে কোন না কে? আল্লাহর নাম আওয়াজ করতে কি ভয় লাগে? ভয় লাগে আপনাদের? এটা বাংলাদেশ হচ্ছে 92% মুসলমানের দেশ। যদি কথা বলতে হয় মুসলমানরা বাঘের বাচ্চার মতো গর্জন দিয়ে কথা বলবে। They don't care about anyone's comment. তারা কারো কথার পরোয়া করে না, তারা শুধু তাকায় একজনের দিকে, তিনি কে? আপনারা দেখেছেন, এটা প্রমাণ, আগে থেকেই প্রমাণ যে মুসলমান যখন কথা বলে কোন নেতার দিকে তাকিয়ে কথা বলে না মুসলমান, ঠিক কিনা বলেন? গত 3 দিন আগে ভারতবর্ষের একটা কলেজের ভেতরে আপনারা দেখেছেন যে একটা মেয়ে হিজাব পরিধান করে কলেজে ঢুকেছে, পেছন থেকে অনেকগুলো উগ্রবাদী হিন্দুরা স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মুসলমান ঘরের সন্তান সে সবার বিরুদ্ধে একটা স্লোগান দিয়ে গোটা বিশ্ব তোলপাড় করেছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান যতদিন দিবেন তো ইনশাআল্লাহ, স্লোগানটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। এজন্য আমার এটা বিশ্বাস হয়ে গিয়েছে যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদিও আমরা সচক্ষে দেখি নাই, তবে মুস্কান এটা প্রমাণ করেছে গোটা বিশ্বে এখনো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি বসবাস করছে। এজন্য যতদিন বেঁচে আছেন ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। ভয় টয় করবেন আপনারা? ভয় লাগে আপনাদের? আমরা কাউকে ভয় পাই না, কাউকে আমরা কেয়ার করি না, আমরা ভয় পাই একজনকে, তিনি কে? এক আঙ্গুল উঁচু করে বলেন, তিনি কে? আমরা আল্লাহকে ভয় পাই। আল্লাহ তুমি তোমার কথাগুলো, হকের কথাগুলো যতদিন বেঁচে আছি বলার তৌফিক দিও, পড়া আমিন। আজকে আমার সময় খুবই কম, আমার পরে 11টা 20-এ শ্রদ্ধেয় ভাজন আলেম আলোচনা করবেন। আমি যতটুকু পারি একটি সূরা থেকে তাফসীর করব, এবং মাহফিল কমিটির পক্ষ থেকে আমার অনুরোধ করা হয়েছে যে হুজুর যুবকদের দ্বীনি শিক্ষার গুরুত্ব কতটুকু এই বিষয়ে আলোচনা করতে। সো তাফসীরের ফাঁকে আমরা এই বিষয়টি নিয়ে কিছু কথা বলবো, জোরে কোন ইনশাআল্লাহ। আচ্ছা, একটা টেস্ট করি, এখানে বিবাহিত বউ আছে কাকার? দেখি হাত তুলেন তো, বউ আছে কার কার? শ্রোতা চেক করি, বউ আছে কাকার এখানে? কারো বউ নাই? 2-3 জন, 4-5 জন, আচ্ছা হাত নামা। এবার যাদের বউটো কেউ নাই তারা হাত তুলো, যুবকরা। কি তোমাদের কারো বউ নাই? যাদের বউ নাই, যারা সিঙ্গেল, সবাইকে একটা নেককার দিনদার বউ দিয়ে দেবো, পড়া আমিন। যারা আমিন কয় নাই বউ পাবে না, যারা কোন আমিন। তবে বউ চাইবা একজনের কাছে, তিনি কে? এই ফেসবুকে ফাউল পেঁচাল পারবা না, আমার কেউ নাই, আমাকে কেউ ভালোবাসে না, এরকম ছাকা খাওয়া যুবক আছে না নাই? কথা বলেন আছে না নাই? এটা করবা না। আর আজকে কত ফেব্রুয়ারি? কত? সামনে আসছে কয়েক ফেব্রুয়ারি, সব গজবের দিবস, কিনা বলেন? মুসলমানদের দিবস হতে পারে না। মুসলমানদের কি ভালোবাসার দিন লাগে? কথাই কনা লাগে নাকি? আমাদের জন্য প্রত্যেকটা দিন ভালোবাসার দিন, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সেই আলোকে জীবন চলার তৌফিক দান করে, পড়া আমিন। আজকে আমরা একটা সূরা যাচাই বাছাই করেছি কথা বলার জন্য।
সূরাটা খুবই ইম্পর্টেন্ট আজকে কথা বলার জন্য, কারণ গোটা বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষ এখন হতাশাগ্রস্ত, ঠিক কিনা? লাইভে এসে গত কয়েকদিন আগে একজন মানুষ মোহসেন আলী খান গলায় মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করছে, দেখছেন আপনারা সবাই? দেখছেন না সবাই আপনারা? এর কারণটা হচ্ছে sometimes we feel so sad and sometimes we feel so depressed. মাঝে মাঝে আমরা এত বেশি হতাশ হয়ে যাই যে মনে হয় মরলেই ভালো হবে, এরকম চিন্তা আসে কি আসে না? কিন্তু আমরা মনে করি মরলে মনে হয় খেলা শেষ, but the idea is totally wrong. মরলেই কিন্তু আসল খেলা শুরু। কথা কোন ঠিক কিনা? আর যে ব্যক্তি সুইসাইড করবে, যে ব্যক্তি আত্মহত্যা করবে, সে কি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে যাবে। আর আত্মহত্যার মূল কারণটা হচ্ছে হতাশা, ডিপ্রেশন, স্যাডনেস, মেন্টাল ইনস্টেবিলিটি, মানসিক দুশ্চিন্তা আমাদের আছে না নাই? লট অফ স্যাডনেস উই হ্যাভ। কিন্তু কোরআনের ভিতরে সমস্ত হতাশা, সমস্ত দুঃখ কষ্টের মেডিসিন দিয়েছে একজন, তিনি কে? If you read the Quran, then you will get huge motivation. কোরআন যে ব্যক্তি মন দিয়ে পড়বে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবে একজন, চিল্লায় কোন, তিনি কে? আজকে আমরা সূরা দোহার থেকে কথা শুনবো। সূরাটার নাম কি? সূরাতুদ দোহা। দোহা আশার সূরা, ভরসার সূরা, মোটিভেশনাল একটা সূরা। এই সূরা যে ব্যক্তি তেলাওয়াত করবে, কেউ যদি অর্থ অনুধাবন করে, তার জীবনে কোনো দুঃখ কষ্ট হতাশা তাকে গ্রাস করতে পারবে? জোরে কোন পারবে? ফর এক্সাম্পল, আমার একটু আগে মাথায় প্রচুর পেইন হচ্ছিল, খুব মাথা ব্যথা। তো আমাকে মাহফিল কমিটির কোনো একজন ছেলে, আল্লাহ তার নেক হায়াত দান করুক, পড়া আমি, সে আমাকে ফার্মেসি থেকে টাফনিল কিনে দিল। টাফনিল, আমি টাফনিল খেলাম, নিমিষে আমার মাথা ব্যথা দূর হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আমি বোঝালাম যে সব রোগের একটা ঔষধ, মেডিসিন আছে না নাই? প্রিয় ভাইরা, আপনার খুব মরা, আমার খুব মন খারাপ লাগতেছে, জোরে কোন আছে না নাই? আপনারা অ্যাক্টিভ, আমি অ্যাক্টিভ, আপনারা মরা, আমিও মরা। আপনারা কি এখন মরা না জীবিত? মরা না জীবিত? আমার তো বিশ্বাস হয় এইটা, যে গোটা বাংলাদেশের ভেতরে আলেমদেরকে ভালোবাসার দিক থেকে যদি জেলার কোনো লিস্ট হয়, বিভাগের কোনো লিস্ট হয়, আমার মনে হয় চট্টগ্রাম সবচাইতে উপর লেভেলে থাকবে, ঠিক কিনা? এটা আমি বিশ্বাস করি। ইভেন আমি বিশ্বাস করি চট্টগ্রামের মানুষ, সাতকানিয়ার মানুষ, লোহাগাড়ার মানুষ, সব মানুষগুলো আলেমদেরকে কলিজার ভেতর থেকে ভালোবাসে। এজন্য যতক্ষণ বসে আছেন আওয়াজ দিয়ে কথা বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতটা, এই সূরাটা নাজিল করেছেন তাদের জন্য যাদের জীবনে অনেক হতাশা, অনেক ডিপ্রেশন। তারা যদি সূরা দোহাটা বোঝে, তাফসীরটা বোঝে, তার জীবনে দুঃখ কষ্ট আর থাকবে? যেরকম থাকবে। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা, এমন একটা সূরা যে সূরাটাকে আল্লাহ তাআলা মাক্কি জীবনে নাজিল করেছেন। তবে প্রত্যেকটা সূরার একটা শানে নুজুল, ব্যাকগ্রাউন্ড আছে না নাই? আছে। এই সূরাটা যখন নাজিল হয় তখন বিশ্বনবীর উপর ওহী কন্টিনিউয়াস প্রসেসে নাজিল হচ্ছিল। এট এ টাইমে হঠাৎ করে নবীর উপরে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে যায়। নবী হতাশ যে প্রতিদিন ওহী নাজিল হতো, মাঝে মাঝেই নাজিল হতো, হঠাৎ কেন বন্ধ হয়ে গেল? আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়ে গেল? আমি কি দিনের কাজে কোনো ত্রুটি করে ফেললাম? নবীজি একটু টেনশন ফিল করলেন, কিন্তু নবীজির টেনশনকে দূর করার দায়িত্ব নিয়েছে একজন, তিনি কে? নবীজির কোনো কষ্ট থাকতে দিবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বললেন, নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই। দিনের শপথ, আলোর শপথ, সূর্যের শপথ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন দিন শেষে রাত দেই, রাত শেষে দিন দেই। দিন শেষে রাত না আসলে ভালো লাগে না, আবার রাত শেষে দিন না আসলে ভালো লাগে না। ও নবী, ওহী যদি নাজিল হতে থাকে, ওহীর একটা প্রেসার, একটা ভার আছে না নাই?
আছে, ওহির একটা প্রেশার আছে নবী। সব সময় ওহি নাজিল হলে আপনার শারীরিকভাবে আপনি দুর্বল হয়ে যাবেন। আমি আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাই নাই, বরং আপনার দুঃখ কষ্ট আমি বাড়াবার জন্য ওহি বন্ধ করি নাই, বরং আপনার শান্তির জন্য, রেস্টের জন্য আমি আল্লাহ তাআলা ওহিকে বন্ধ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি নবীর উপরে নারাজ নাকি রাজি? নারাজ নাকি রাজি? রাজি। এজন্য অনেক সময় দেখা যায় যে আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আসে, আমরা মনে করি আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেল, আল্লাহ কি অসন্তুষ্ট হয়ে গেল, এরকম চিন্তা আমরা করি। কিন্তু বিশ্বাস করেন, যার জীবনে যত দুঃখ বেশি তাকে সবচেয়ে বেশি ভালোবাসে একজন, তিনি কে? Never lose hope, never be frustrated, put your trust on your Lord. হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। অলওয়েজ বিশ্বাস করবেন, ভরসা করবেন একজনকে, তিনি কে? যদি কেউ কথা বলবেন না, স্টপ, কিপ কোয়েট এন্ড কিপ সাইলেন্ট, একদম পিনপক্ত নীরবতা আমি চাই। চুপ করে বসে থাকবেন, পারবেন ইনশাআল্লাহ? তাকবীর দেন দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে, সুন্নাহ আছে যেখানে, তাফসীর মাহফিল যেখানে, আল্লাহ তৌফিক দান করুন, পড়ুন আমিন। লট অফ টাইম উই ফিল সো স্যাড, অনেক দুঃখ কষ্ট আমরা অনেক সময় ফিল করি। বিশ্বাস করেন প্রিয় ভাইরা, যার জীবনে যত বেশি দুঃখ আসবে তার উচিত এই কথা বলা যে আল্লাহ তুমি যদি আমার দুঃখ দিয়ে খুশি, আমি তোমার বান্দা হিসেবে দুঃখ পেয়ে খুশি, আলহামদুলিল্লাহ। এই অ্যাটিটিউড বিলং করবেন তো ইনশাআল্লাহ? কথা কন না ইনশাআল্লাহ। এই একটা চিন্তা যে আল্লাহ তুমি আমারে দুঃখ দিছো, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ধন নাই, সম্পত্তি নাই, তুমি যদি আমারে না দিয়ে খুশি, আমি তোমার বান্দা হিসেবে না পেয়ে খুশি, আলহামদুলিল্লাহ পড়েন। এই অ্যাটিটিউড বিলং করেন, তাহলে দেখবেন এই অভাব, এই হতাশা, দুশ্চিন্তা কিছুই আপনাকে গ্রাস করতে পারবে। এর একটা কারণ হচ্ছে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই। এর মূল কারণটা হচ্ছে আমাদের ভেতরে দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, জোরে কোন কোরআনের শিক্ষা নাই। দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম, এটার কোনো ভাষা নাই বলা। কোরআনের ভেতরে আল্লাহ তাআলা প্রথমে কোরআন যখন নাজিল করেছেন, আল্লাহ এই কথা বলেন নাই প্রথমে যে নামাজ কায়েম করো, ওয়াকিমুস সালাহ, এটা প্রথম আয়াত নয়। আল্লাহ তাআলা প্রথমেই রোজাকে ফরজ করেন নাই, আল্লাহ প্রথমেই বলেছেন, একটা আয়াত দিয়ে শুরু করেছেন। আয়াতটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম কথাটাই হচ্ছে রিড, রিড, পড়ো তোমার প্রভুর নামে, হু হ্যাজ ক্রিয়েটেড, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের জীবনে পড়ালেখার গুরুত্ব, ইলম শিখার গুরুত্ব আছে না নাই? আছে। কিন্তু এখন দেখা যায় আমরা বিশাল বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রাইম মিনিস্টার, জজ, ব্যারিস্টার হয়ে যায়, কিন্তু অনেক জজ ব্যারিস্টার এমন আছে যারা কোরআন শরীফ পড়তে পারে না, ঠিক কিনা বলেন? এরকম নাই? ইভেন একটা কথা বলি, দুঃখের কথা, এখানে অনেক যুবক এরকম আছে, আমি বিশ্বাস করি হয়তো বানাই, হতে পারে, থাকতে পারে, পারহ্যাপস মেবি, যে যুবকরা ইংরেজিতে কথা বলতে পারে, বাংলা সাহিত্যিক ভাষায় সাহিত্য ইউজ করে কথা বলতে পারে, বড় সাহিত্যিক সে, কিন্তু তাকে যদি সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে বলেন, সে পড়তে পারবে না, ঠিক কিনা? এরকম হয় কি হয় না? হয়। এর কারণটা হচ্ছে আমরা দ্বীনের শিক্ষার যে গুরুত্ব এটা বুঝি না। দ্বীন শিক্ষা অর্জন করা কেন জরুরি, কেন আমরা অর্জন করব? আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি দ্বীন শিখার জন্য কোনো একটা রাস্তা তৈরি করে, কোনো একটা রাস্তা খোঁজে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এজন্য যেখানেই মাহফিল হবে, যেখানে কোরআনের মাহফিল, সেখানে আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? জোরে কর না ইনশাআল্লাহ। আর দ্বীনি শিক্ষার সোর্স হচ্ছে দুইটা, জোরে কোন কয়টা? আল্লাহর হাবিব বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব বলেছেন আমি চলে গেলাম কিন্তু তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? এক নাম্বার আল্লাহর কোরআন, দুই নাম্বার রাসূলের সুন্নাহ। যে ব্যক্তি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারবে সে কখনো পথভ্রষ্ট হবে না। এটা হচ্ছে দুইটা সোর্স। আর কেন শিক্ষা করব এইটা? কারণ ইলম যে শিক্ষা করবে প্রকৃতপক্ষের ইলম তাকে জান্নাতের উঁচু পর্যায়ে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ পড়ে। যুবক যারা আছো এখানে, তোমাদেরকে আমি নরমাল ভাষায় বলছি, তোমরা যতদিন বেঁচে আছো, যেখানেই আছো, তোমার যখনই ফ্রি সময় থাকবে, তুমি ইউটিউবে যে সমস্ত বক্তা তোমার ফেভারিট তাদের ওয়াজ শুনবা তো ইনশাআল্লাহ। কথা কো ইনশাআল্লাহ। দেখো তুমি হয়তো বা অটোতে আছো বা বাসে আছো বা রাস্তায় হাঁটছো। অনেক যুবক দেখা যায় রাস্তা ঘাটে কানে হেডফোন ইউজ করে গান শোনে কিন্তু ওয়াজ শোনে না। ঠিক কিনা বলেন? এটা করবা না। তুমি যদি একটা ঘন্টাও লেকচার শোনো, তুমি দেখবা তোমার অনেক অজানা বিষয় জ্ঞানে এসে গেছে। ঠিক কিনা? শুনবেন, শোনার ট্রাই করেন। ইভেন মা বোনরা আছে না পর্দার আড়ালে? মা বোনরা আছে? মা বোনদেরকে বলছি একটা কথা, রান্নাঘরে যখন রান্না করবেন তখন তো আপনি রান্না করছেন, কোনো কাজ কাম কিচ্ছু না, খালি রান্নার কাজটাই। রান্না করার সময় আপনার যে বক্তা আপনার পছন্দ, এনি কাইন্ড অফ পিপল ক্যান বি, আজহারি হতে পারে, ডক্টর জাকির নায়ক হতে পারে, আপনার যে কোনো আলেম, পছন্দের আলেম হলেই হলো। যদি কোনো মা, কোনো বোন যদি রান্নাঘরে একটা ওয়াজ ছেড়ে দেয়, রান্নাও হয়ে যাবে, ওয়াজও শোনা হয়ে যাবে। ঠিক কিনা বলে? দরকার আছে। কিন্তু মায়েরা বোনেরা দেখা যায় ফ্রি টাইম পেলেই স্টার জলসা দেখে। কথা আসতে বললে বলবো না, জোরে কোন ঠিক কিনা? স্টার জলসা, জি টিভি, হিন্দি সিনেমা, তামিল সিনেমা আসনা নাই, শেষ করে দিল যুব সমাজকে। কেউ কথা বলে না। যখন আমি বলি কথা, আমার হুজুর আপনি ছবি টবি দেখেন নাকি? সমস্যা আসনা নাই। বাংলাদেশ হচ্ছে এমন জায়গা, আপনি ভালো কাজ করলেও দোষ, না করলেও দোষ। ঠিক কিনা? ভালো কাজ করলে মোটিভেট করার লোক আপনি পাবেন না, খালি সমালোচনা, খালি সমালোচনা। ঠিক কিনা বলেন?